ফ্রেন্ডস, আমি মৌসুমি। ওয়েলকাম টু পেবেলস বেঙ্গলি কুকিং। আমি চলে এসেছি তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। বুঝতেই পারছো, বেশ অনেক দিন হয়ে গেল লকডাউন চলছে। লকডাউনের মধ্যে না আমরা বাইরে বেরোতে পারছি, না বাজারে যেতে পারছি। তাই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার ঘরে থাকা সবজি দিয়ে, আর চিংড়ি মাছ ছিল ঘরে, সেই চিংড়ি মাছ দিয়েই তৈরি পাঁচমিশালি একটা সবজি রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক এই চিংড়ি দিয়ে পাঁচমিশালি সবজি আমি কেমন করে রান্না করছি। কেন আজকে তোমাদের পাঁচমিশালি সবজি দেখাচ্ছি? কারণ সবসময় তো আমাদের ভালো মন্দ খাওয়া সম্ভব হয় না, আর আমি এই লকডাউনের সময়ও তোমাদের কিছু ভালো রেসিপি দেখিয়েছি। তারপরে আজকে আমি ভাবলাম একটুখানি নিরামিষ সবজি দিয়ে, নিরামিষও ঠিক হলো না অথচ সবজিও তোমাদের সবার খাওয়া হলো চিংড়ি মাছ দিয়ে, সেটাই নয় করে দেখাই তোমাদেরকে। তোমরা সবাই মন দিয়ে দেখে নিও। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কি করে চিংড়ি দিয়ে পাঁচমিশালি সবজি রেসিপি বানাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি তরকারি বানাতে আমাদের কি কি লাগছে। বুঝতেই তো পারছেন এখন সবসময় বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না, তো আমার ঘরে যা যা ছিল আমি সেগুলো দিয়েই করেছি। যেমন সবজি লাগছে ঝিঙা। ঝিঙা দিয়েও তো রান্না করলে নরম হয়ে মানে ছোট হয়ে যায়, তাই জন্য আমি একটুখানি খোসা রেখে এটাকে কেটে রেখেছি, স্কোয়ার করে কেটেছি। আর হলো রেখেছি হলো এখানে আলুও ডুমো ডুমো করে কেটে রেখেছি। পটলটাকে আমি মানে খোসার সমেতে একটু হালকা খোসা রেখেছি, রেখে মাঝখান দিয়ে চিড়ে দুভাগ করে রেখেছি। এখানে রেখেছি কুমড়োটাকেও ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এখানে রেখেছি ডাঁটা। এটা আপনি চাইলে সজনা ডাঁটা দিয়েও করতে পারেন, আমি ঘরে ডাঁটা শাকের ডাঁটা ছিল সেই ডাঁটা দিয়ে করছি। আর রয়েছে এখানে লঙ্কা, আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি এখানে, আর একটু শুকনো লঙ্কা দেবো আমি। তাছাড়া চাইলে কিন্তু আপনি এর মধ্যে বেগুন দিতে পারেন, অন্য যে কোনো সবজি, বরবটি যা খুশি এর মধ্যে অ্যাড করতে পারেন, সবজি গাজর দিতে পারেন। মানে পাঁচমিশালি মানে এখানে 6-7 রকমের সবজি দেওয়াই যায়। আমি এখানে কিন্তু 5 রকমের সবজি দিয়েছি, তার সাথে চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছটা স্বাদের খুব, তা যাতেই চিংড়ি মাছ দেবো তাই সেটাই কিন্তু টেস্টি হয়ে যায়। স্বাদ মতো নুন লাগছে, শুকনো লঙ্কার গুঁড়ো অর্থাৎ এটা ঝাল হওয়ার জন্য আমি দিচ্ছি, প্রয়োজন মতো হলুদ লাগছে, চিংড়ি মাছ কারণ আমি চিংড়ি দিয়ে যেহেতু পাঁচমিশালি তরকারিটা রান্না করছি তাই চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে 100 মতন চিংড়ি মাছ নিয়েছি। চিনি, পাঁচমিশালি তরকারিতে একটু চিনি না দিলে ভাল লাগে না, তাই আমি রাখছি একটু চিনি। লাগছে ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, 2টো তেজপাতা আর 5 ফোড়ন নিয়েছি। যেহেতু পাঁচমিশালি তরকারি এখানে 5 ফোড়ন দিলে এর একটা সেন্ট ভালো বেরোয়। আর জিরা বাটা, আমি এখানে 3 টেবিল স্পুন জিরা বাটা নিয়েছি। দেখুন আমি বেটে গেছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিতে পারেন। লাগছে রিফাইন অয়েল, আমি এখানে রিফাইন অয়েল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। আমার রিফাইন অয়েল ছিল তাই আমি রিফাইন অয়েল দিয়ে রান্নাটা করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি তরকারি আমি কিভাবে রান্না করছি। আমি গ্যাসটা জ্বালিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি এবার রিফাইন অয়েল দিয়ে দেবো। অল্প একটু রিফাইন অয়েল দিলাম, তার কারণ হলো আমি এখানে দেখুন চিংড়ি মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আপনাদের এই কথা বলতে বলতে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখবেন এরকম তরকারি কিন্তু খিচুড়ির সাথেও ভালো লাগে, আর তাছাড়া বাচ্চারা তো সবজি খেতে চায় না, বাচ্চাদের জন্য কিন্তু কুমড়ো কিন্তু স্কিনের গ্ল্যামার বাড়ায়। কুমড়ো, পটল, ঝিঙাতে পেট ঠান্ডা করে। আলু তো ভালোই, আলু আমরা সবাই একটু পছন্দই করি। এটা আমি 2 মিনিট ভাজা হওয়ার জন্য সময় দেব। আমাদের 1 মিনিট হয়ে গেছে, আমরা এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। একটু তেল দিয়ে নিচ্ছি, এখানে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এবার আমরা তেলটা তো গরম ছিলই, তাও একটু তেলটা গরম করে নিচ্ছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমরা ফোড়ন দিয়ে দেবো। 2টো তেজপাতা, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এটা আমরা একটু ফাটিয়ে দিচ্ছি, নাহলে আগেই আমি বলেছি শুকনো লঙ্কা কিন্তু ফাটে এবং গায়ে ছিটে আসে, তাই জন্য আমরা একটু এটাকে, আর যে কোনো ফোড়নই কিন্তু 10-15 সেকেন্ড ভাজার সময় দিতে হয়। হয়ে গেছে তেলটা গরম, এবার এর মধ্যে আমরা একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিচ্ছি ডাঁটাগুলো, কারণ ডাঁটাগুলো না একটু শক্ত থাকে, এগুলো সেদ্ধ হতে কম সময় লাগে, বেশি সময় লাগে। অন্য সবজিগুলো যদিও বা একটু কম লাগে, এগুলোতে একটু বেশি সময় লাগে। এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 2 মিনিট হতে দেবো, তারপর বাকি সবজিগুলো আমি এর মধ্যে দেবো। আমাদের 2 মিনিট হয়ে গেছে। আমি কেন ডাঁটাগুলোকে একটু করে, আপনারা চাইলে কিন্তু একটু ভাপিয়েও নিতে পারেন। প্রথমে দিচ্ছি পটল, তারপর দিচ্ছি ঝিঙাটা লাস্টে একটু দিলে কোনো অসুবিধা নেই, ঝিঙা যেহেতু চট করে গলে যায়, সেদ্ধ হয়ে যায়। সঙ্গে দিলাম আলু আর এই 2টো কাঁচা লঙ্কা। বললাম আগে এর মধ্যে চাইলে আপনারা বরবটি দিতে পারেন, গাজর দিতে পারেন, বেগুন দিতে পারেন।
এবার এটা একটু ভালো করে ভাজার জন্য সময় দেবো। আর আমরা এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন ঢুকে যাবে সবজিগুলোর মধ্যে। আবার একটু নাড়িয়ে দিচ্ছি আমি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের 2 মিনিট হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে আমাদের সবজিটা। দেখুন একটু মজেও গেছে, সবজিগুলো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরা বাটা ছোটো চামচ আছে বলে আমি এখানে 3 টেবিল স্পুন জিরা বাটা নিয়েছিলাম, আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। দেখুন ঝিঙা টিঙাগুলো কিন্তু একদম গলে গেছে। ঝিঙাটা কিন্তু আপনারা চাইলে একটু পরেও দিতে পারেন। আমার মনে হচ্ছে এই জিরা বাটাটুকু লাগবে, তাই আমি দিয়ে দিলাম। আমি এটা ধুয়ে একটু জল দেবো। একটু এটাকে 2 মিনিট আমি ঢাকা দিই, 1.5 থেকে 2 মিনিট, মশলাটা জিরার যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। 2 মিনিট আমাদের হয়ে গেল। দেখুন কি সুন্দর এর মধ্যে দিয়ে তেল বেরিয়ে গেছে। আপনারা যদি কেউ মনে করেন এটা ভাত দিয়ে খাবেন না রুটি দিয়ে খাবেন, তাহলে কিন্তু এটা এরকম মাখা মাখাও করা যায়। আমাদের কিন্তু অলরেডি সবজিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন ডাটাগুলোও গলে গেছে এবং টমেটোটাও কিন্তু গলে গেছে। আমি এর মধ্যে একটু 1/2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি, একটু ঝোলা ঝোলা গা মাখা রাখবো। আমি নামানোর আগে চিংড়ি মাছ দেবো, কারণ চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। 1/2 কাপ জল অ্যাড করলাম, আর যখন চিংড়ি মাছ দেবো তখনই আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের 3 মিনিট হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে। আমি এর মধ্যে এবার একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু চিংড়ি মাছ রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা চিনি নাও দিতে পারেন, তাই আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি। 20 সেকেন্ডের জন্য আমরা ঢাকনাটা দিয়ে দিলাম। 20 সেকেন্ড আমাদের হয়ে গেছে। আমি বলেছিলামই রান্নাটা আমাদের হয়েই গেছে অলমোস্ট। দেখুন কি সুন্দর হয়েছে। আর একটু যে মাখা মাখা খেতে চান সে মাখা মাখাও করতে পারেন। আমি এরকম কিন্তু রুটি দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। আমি যেহেতু এটা ভাত দিয়ে খাবো বলে ঠিক করেছি, তাই জন্য আমি একটু ঝোল ঝোল রাখলাম। এটা কিন্তু একটু টানিয়ে নিলেই এটা কিন্তু খিচুড়ি দিয়ে, যেটাকে আমরা বলি ঘ্যাট বা লাবড়া টাইপের তরকারি, পাঁচমিশালি তরকারি। তো এটা কিন্তু দুটোই দুভাবেই করা যায়। এটা যদি চিংড়ি মাছ না দিতাম তাহলে নিরামিষ ওইভাবে আপনারা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। এবং পূজা পার্বণেও কিন্তু এরকম পাঁচমিশালি তরকারি রান্না করাই যায় চিংড়ি মাছ ছাড়া। নাবানোর আগে একটু যদি আপনারা জিরা ধনে ভাজা মশলা দিয়ে নাবিয়ে নিয়ে ওপরে ছড়িয়ে দিতে পারেন, তাহলে আরও এর স্বাদ অতুলনীয় হয়ে যায়। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি তাই আমি ভাজা মশলা দিলাম না, আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিলাম। কি লকডাউনের সময়ও তোমাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এক্ষুনি ভাত দিয়ে এটা খাবো। আর তোমাদেরও যদি খেতে হয় তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে দেখতে হবে এবং পরিবারের সবাইকে খাওয়াতে হবে। আর যদি পরিবারের লোকেরা তোমাদেরকে এই রান্নাটা খেয়ে ভালো বলে, তবে কিন্তু পেবেলস বেঙ্গলি কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতেও ভুলবে না, এবং কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে যে রান্নাটা কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু এই সময় বাড়িতে সাবধানে থাকবে এবং বাড়িতে খুব সতর্কভাবে থাকবে, বারবার হাত ধোবে এবং মাস্ক ছাড়া বেরোবে না, এবং রান্নাগুলো করে করে সবাইকে খাওয়াবে।